কৃষিমন্ত্রীর নির্দেশে হাইলাকান্দিতে শুরু হলো বীজ বিতরণ কর্মসূচি। অনিয়ম সংঘটিতকারীদের জেলে পাঠানো হবে। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা বিধায়ক ডক্টর মিলন দাসের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হলো বীজ বিতরণ কর্মসূচি। কৃষিমন্ত্রীর নির্দেশে হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের উদ্যোগে আজ 200 জন কৃষকের হাতে বিনামূল্যে কৃষি বীজ তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে জেলা কৃষি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। তিনি নিজ হাতে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন এবং সরকারের কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান কৃষকদের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, প্রকৃত কৃষকদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জেলা কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন বিধায়ক। তবে এদিন কৃষি বিভাগের দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তাও দিয়েছেন বিধায়ক মিলন দাস। স্পষ্ট ভাষায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকদের প্রাপ্য সুবিধা নিয়ে কোনো ধরনের কারচুপি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দালাল চক্র কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের জেলেও যেতে হতে পারে। অনুষ্ঠানে জেলা কৃষি আধিকারিক মনোজ বৈশ্য সহ কৃষি বিভাগের অন্যান্য আধিকারিক এবং কর্মচারীরাও উপস্থিত ছিলেন। মাননীয় পীযূষ হাজারিকা মহাশয় এই বিভাগের দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন খুব সক্রিয়ভাবে উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার নির্দেশ ছিল যে সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন হবে, সিড ডিস্ট্রিবিউশন হবে। সেই হিসাবে আমার হাইলাকান্দি ডিও সাহেব আমার সাথে যোগাযোগ করেন। লিস্টেড যারা ছিল ফার্মার, যারা রেজিস্টার্ড ফার্মার আছে, তাদের মধ্যে আজকে আমরা খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠানের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করলাম এবং আমরা আজকে আলাদাভাবে বসলাম ও বসে কথা হলো, প্ল্যানিং হলো যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সিড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে বাকি আরও অন্যান্য যে কাজ আছে এই কাজগুলোকে টিমওয়ার্ক করে আমরা এগিয়ে নিয়ে যাব এবং কৃষকরা তাদের কোনো অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় আমি ডিও সাহেবকে বলেছি এবং প্রপারলি যাতে সব কিছু কাজ চলে সেই ব্যাপারে কোনো কৃষকের যদি কোনো ইন পার্টিকুলার অভিযোগ থাকে, এখন একজনের যেভাবে অভিযোগ আমরা শুনলাম ওনারা লিখিতভাবে আমাদেরকে দিলে আমরা নিশ্চিতের উপরে ইনকোয়ারি করাবো। সো দ্যাট এইখানে যে একটা কথা চলছে যে কৃষি বিভাগে কয়েকজন মিলে একটা সিন্ডিকেট চালাচ্ছে বা সিন্ডিকেট অব্যাহত আছে বা ছিল, এই সবগুলো বিষয় যাতে আমরা ভেঙে দিতে পারি এই বিষয়ে আমি পুরা সক্রিয় ভূমিকা পালন করবো এবং আপনাদের মাধ্যমে আমি বলি এরকম যদি কোনো জিএস ফেক ডকুমেন্ট ব্যবহার করে জমির মানে দলিল ব্যবহার করে কাউকে কোনো সুবিধা পাইয়ে দিয়েছে নিশ্চিতরূপে এফআইআর হবে এবং অ্যারেস্ট হবে। এটা মাননীয় মন্ত্রীর পূর্ণ নির্দেশ রয়েছে।